সেই খেলনাগুলো দিয়ে খেলা করবে এক জায়গায়। এই যে এর মধ্যে একটা জিনিস আছে, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:30। তো চলো বন্ধুরা, এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি সুদীপ্তা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটাতে আজকে কি বলবো বলো তো, মানে আমার না শরীর খুব একটা মানে ভালো না আজকে, মানে বাইরে এতটাই ঠান্ডা আজকে, মানে শীতকালটা মনে হচ্ছে কি আজকে সবচেয়ে বলতে পারো যে আমাদের এখানে বেশি ঠান্ডা পড়েছে। তো ঘুম থেকে উঠতেই কি হলো আমি বুঝতে পারলাম না, মানে মাথা এতটাই ব্যথা স্টার্ট হলো না, মানে কুয়াশা ঠান্ডাতে না, মানে আমার একটু এটা মানে হয় আর কি। মানে যেদিন খুব ঠান্ডা পড়তো আর কি, মানে আগেকার দিনের কথা বলছি, এখন তো এই বছর তো সেইভাবে ঠান্ডা পেলামই না। মানে গত বছর বা তার আগে বছরগুলো আমার যেদিন মানে একটু বেশি ঠান্ডার মধ্যে বেরোতাম বা কুয়াশা, সেদিন আমার না এতটাই মাথা ব্যথা করতো ঠান্ডাতে। আর জানি না কেন, আমি তো চশমা সবসময়ই ব্যবহার করি, তবু আর কি। আর এবার যেহেতু মানে টুপি পরে আছি, সের জন্য মাথা প্রেশার লাগছে না কিছু বুঝতে পারছি না। ঘুম থেকে উঠেছি বেশ ভালোই উঠলাম, কিন্তু যখনই কাজকর্ম করতে স্টার্ট করলাম দেখি মাথাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে। তারপর যাই হোক, এমনিতে তো সকালবেলা আমরা রেড টি খাই, তো এই জন্য রীতিমতন রেগুলারের মতনই আজকেও আমি রেড টি নামিয়ে নিচ্ছি। আর কি বলবো, মানে আজকে সারাটা দিন যেন কেমনই একটা যাবে সেটাই আর কি ভাবছি, যে সকাল থেকে শুরু হয়ে গেছে মাথা ব্যথা। আর মাথা ব্যথা হলে না মনটাও যেন একটু কেমন কেমন থাকে। তো এই জন্য কি হয়, মানে সংসারের সমস্ত কাজগুলো যেন কেমনই একটু অসুবিধে অসুবিধে মনে হয়, তাই কি না? মানে মানে কোনো কথাও ভালো লাগে না, কারোর কথাও ভালো লাগে না, ভালো কথাও ভালো লাগে না। আর মানে মেয়ে আজকে যেহেতু স্কুল ছুটি, বাড়িতেই আছে। মেয়ে যদিও উঠছে 10:30টায়, ছেলে আমি আর তোমাদের দাদাভাই আমরা মর্নিংয়েই উঠে পড়েছি। তো ছেলে একটু ফ্রেশ হতে গিয়েছে, তো তোমাদের দাদাভাইয়ের চা আর আমার চাটা নামিয়ে নিচ্ছি। তো আমরা দুজনে বসে চা খেয়ে নেব, তারপরে আবার হচ্ছে ব্রেকফাস্ট বানাতে হবে। আর আজকে না এই যে এতটাই শরীর মাথা এতটাই মানে ঝিমঝিম করছে যে কিছু করতেও ইচ্ছে করছে না। আর ওয়েদারটাও খারাপ, প্লাস বেলাও হয়ে গেছে না, মানে এমনই লাগে এই যে মানে কেমনই একটা মানে কাজ এগোচ্ছে না, অলস এরকম। কিন্তু অলস করে থাকলে তো চলবে না, আজকে হচ্ছে মানে স্নানও করতে হবে, পুজোও দিতে হবে, সমস্ত ঘরের বাসি কাজও করতে হবে। আর বৃহস্পতিবার সমস্ত মাজা মানে বলতে পারো মেজে পরিষ্কার করে আমরা হচ্ছে মেনটেন করে নিরামিষ করি। তো এই হলো ব্যাপার। তো তোমাদের দাদাভাইকে বললাম কি খাবে বসে চা খেতে খেতে, তো তখন বলল যে যা বানাবা বানাও, কিন্তু রুটি হলে ভালো হয়, যে ঠান্ডা। তখন ভাবলাম তাহলে রুটির সাথে বেগুন ভাজাই করে নিই। তো এই জন্য ভালো করে পিস পিস করে বেগুন ভাজা করে নিয়েছি। আর তারপরে না যখন বেগুন ভাজা হয়ে গেছে, তারপর যখন রুটি বানাতে যাবো তো দেখছি কি আটা কম। তো তার জন্য কোনো ব্যাপার না, মানে আমার আজকে অতটা খেতে ইচ্ছেও হচ্ছিল না, তো সেই জন্য আর কি মেয়ে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। তো মেয়ে হচ্ছে বাদাম খেয়েছে, বিস্কিট খেয়েছে, আর ছেলেকে বানিয়ে দিলাম 2টো রুটি, তোমাদের দাদাভাইকে 3টে রুটি বানিয়ে দিলাম। আর মানে ঠান্ডাতে না আমরা ভাবলাম রুটি হলেও ভালো হতো, তবে কি করলাম বলো তো, মানে আমরা মাখিয়ে নিয়েছিলাম হচ্ছে মুড়ি। আর সকাল সকাল কিন্তু আমার মুড়ি খাওয়ার বলতে পারো একদমই অভ্যেস নেই, চিড়া মুড়ি এগুলো যদিও খাই তো সন্ধেবেলায় খাই। তো এইগুলো দেখো মানে এখনও হয়ে গেছে দাদাভাইয়ের খাওয়ার তৈরি। তো এখন দাদাভাই খেয়ে দোকান চলে যাবে। আর আমার দেখো এই দেখো, আমি ভালো করে আচার নিয়েছি, আচারের তেল নিয়েছি আমের, আর হচ্ছে চানাচুর, আর হচ্ছে ভেতরে গাজর আছে, কাঁচা কলা আছে, চা বানিয়ে নিয়েছি। আর মেয়েকেও খাইয়ে দিলাম হচ্ছে মুড়ি দুধ, আর বিস্কিটও এর সাথে একটু মিলিয়ে দিয়েছিলাম। তো চলো এখন আর কিছু তাড়াতাড়ি করে কি করব, তো ঝটপট করে বানিয়ে ফেললাম আমাদের এগুলো রেসিপি। আর মেয়ে হচ্ছে টিভি দেখছে, তো এখন আমি ভালো করে মুড়িটা মাখিয়ে নিচ্ছি। তো ছেলে আজকে বাড়িতে, যেহেতু ছেলে হচ্ছে স্কুল যায়নি, মানে কি স্কুল ছুটিই ছিল, আর আজকে ওর হচ্ছে সন্ধেবেলা পড়া আছে, তো এই জন্য ঘরেই ছিল, ও হচ্ছে পড়ছিল আর কি হিস্ট্রি। তো আমি বললাম যখন অনেকক্ষণ আগে তুই রুটি খেয়েছিস তো একটু মুড়ি খা, আমি অনেকটা বেশ মাখিয়েছি যে ছেলেও খাবে আমিও খাবো, কিন্তু কিছুতেই ছেলে খেলো না, তো পুরোটা আমাকে আস্তে আস্তে খেতে হলো। তারপরে জাগে অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে আসলাম। আর লাঞ্চে আজকে বানিয়েছি বলতে পারো, মানে আজকে খুব একটা শরীর একদম ভালো লাগছে না, মানে ভিডিও করব যে সেই ভিডিওগুলো না করার ইচ্ছে হচ্ছিল না। তো এই জন্য খুব শর্টকাট করেছি, পালং শাক বাঁধাকপির ঘন্টটা হচ্ছে, আর এখানে পাঁপড় ভাজা আর ভাত, এই দিয়ে এখন ছেলেকে ভাতটা বেড়ে দিচ্ছি, কেননা ঘন্টটাও খুব একটা
একটা পছন্দ করে না। আর আজকে রান্নাটা এতটাই সিম্পল করেছি, মানে শরীর মানে ঠিক লাগছিল না জন্য। তারপরে মানে বাঁধাকপির ঘন্টটা হচ্ছিল, তো আমি ভাবলাম যে ও শাক দিয়ে খেতে খেতেই ওর মানে বাঁধাকপির ঘন্টটা প্রায় হয়েই আসছে, নামাবো আর কি, বেশি টাইম লাগবে না, একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তোমাদের দাদাভাইও ভাবছিল, মানে বলছিল আর কি ডাল করিনি কেন, তো এমনি আর কি ডাল আর করা হলো না, মানে ইচ্ছে করছিল না আর কি, শর্টকাট করলাম আর কি। তো এখন হচ্ছে একটু মার্কেটে যাব আর কি। তো বন্ধুরা দেখো, মেয়ে হচ্ছে মানে টিউশন পড়ে দোকানে চলে এসছে, একটু পাপার দোকানে আসবো বলছিল বারবার করে, তাও এই জন্য একটু মানে রেস্ট টেস্ট করে চা খেয়ে তারপরে হচ্ছে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন মেয়েকে নিয়ে একটু দোকানে গিয়েছিলাম, মানে মেয়েকে টিউশন থেকে ছুটি হয়ে যাওয়ার পর তারপরে আমি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের দোকানে গেছি, তারপরে এখন যাচ্ছি বাইরে, মানে সরি বাড়িতে। আর যা ঠান্ডা, মানে কখন বাড়িতে ঢুকবো এরকম একটা অবস্থা। তো আর এই দেখো আমি একটু করে হাঁটছি, ঠান্ডা। আর হচ্ছে এখন যেহেতু মানে লাইট জ্বলছে কিন্তু বেশ অন্ধকার লাগছে, তো চলো বাড়ি যাওয়া যাক, তারপরে যাবো বা কি করতে গিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে চলো শেয়ার করছি। আর এদিকে দেখো, ছেলের জন্য কিন্তু ওয়াই ওয়াই বসিয়ে দিয়েছি, তো ছেলে মেয়ে দুজনেই ওয়াই ওয়াই খেয়ে নিবে, তারপরে ছেলে পড়তে যাবে। তো বন্ধুরা রাতের প্রিপারেশনের জন্য বেগুন আলু আর বড়ি আর টমেটো দিয়ে একটা তরকারি করবো, ব্যাস, আর ভাত করবো। হ্যালো ফ্রেন্ডস, তো বলো আজকে তোমরা কেমন আছো ঠান্ডাতে? আর আজকে কিন্তু খুবই ঠান্ডা পড়েছে, আর বাইরে একটু বেরিয়েছিলাম, মানে সকাল থেকে তো শরীরটা ভালো ছিল না, মাথা ব্যথা ছিল প্রচণ্ড, এই হেডটা পড়ে আছে এর জন্য নাকি কি জানি, আর হচ্ছে একটু মোবাইলটাও বেশি দেখা হয় এর জন্যও হতে পারে। আর আমি তো চশমা ইউজ করি, সারাটা দিন চশমা পরেছিলাম, কিন্তু এই যে মেয়েকে নিয়ে আসে তারপরে হচ্ছে ড্রেস চেঞ্জ করলাম, তারপরে এই যে এখন ঘরে একদম নর্মাল ড্রেস পরেছি, মানে সারাটা দিন মানে ওই চুড়িদার পরতে পরতে না, মানে রিল্যাক্স কাপড় না পরলে ভালোই লাগে না, তো এসে সমস্ত এখন আর বাইরে বেরোবো না, সেই জন্য আর কি রিল্যাক্স কাপড় পরে নিয়েছি। আর এই মুখ টুক ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, কিন্তু দেখো পুরো চোখ মুখ বসে গেছে, মানে কদিন ধরে না শরীরে একটা রেস্টের যে ব্যাপার, সেই রেস্ট হয়ই না আর কি, হয়ে উঠছে না। আর প্লাস একটু মোবাইল দেখাতে না মানে বেশি আর কি চোখে প্রেশার পড়ছে, মাথায় প্রেশার পড়ছে, এর জন্য চোখে সমস্যা হতে পারে। তো এই জন্য চশমাটা পরেই থাকি, আমি চশমা বাদ দিই না, কিন্তু মানে এখন হচ্ছে অনেকক্ষণ হলো চশমাটা বাদ রাখছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি মার্কেটে কী করতে গিয়েছিলাম আসল কথায় আসি। আমি মার্কেটে আজকে গিয়েছিলাম কেন বলো তো, মানে দেখো মাথা ব্যথা ছিল সকাল থেকে, কিন্তু ঠিক আছে, তারপরে মানে আমার একটা খুব শখের জিনিস যেটা, তো সেটা একটা মানে আমি বানাতে দিয়েছিলাম, তো তো সেটা আমার মানে আনার ডেট ছিল আজকে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো, সকালবেলা একটু খারাপ লাগলো, কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করলাম, বিকেলবেলা চাটা খেলাম, কিন্তু যদিও আমার মানে শরীরটা ঠিক ছিল না, কিন্তু আর বাইরে এত ঠান্ডা কুয়াশা, তো এই জন্য তবুও ভাবলাম কি যাবো যাবো না করতে করতে চলো রেডি হয়ে গেলাম ঝটপট করে, মানে যাবোই আর কি। তারপরে বললো তো চলো, তারপরে দেখো এই যে বন্ধুরা, এই যে এর মধ্যে একটা জিনিস আছে, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি। মানে সামনে আমার একটা স্পেশাল ডে আছে বলতে পারো, হ্যাঁ সামনে একটা স্পেশাল ডে, সেই স্পেশাল ডের জন্য একটা স্পেশাল কিছু আমি একটা তৈরি করলাম। আর সেই স্পেশালটা হচ্ছে তোমাদের কাছে আমি বলি আর কি, তোমরা অনেকেই আইডিয়া করে নিতে পেরেছো, তবুও আর কি বলছি আর কি। আমার হচ্ছে 31 জানুয়ারি হচ্ছে আমার অ্যানিভার্সারি, ঠিক আছে? তো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে সেই উপলক্ষে একটা আমি গিফট, মানে তোমাদের দাদাভাই বলেছিল আর কি দেবে, তো আমিও চেয়েছিলাম, মিথ্যে বলবো না আর কি, যে আমারও ইচ্ছে ছিল। কি হয় বলো তো, চওড়া শাখা আছে, এবার আমি নিয়ে আসছি যেটা, সেটা হচ্ছে সবসময় পরার জন্য। এই দেখো, এটা অল টাইমে হাতে আমি পরে থাকার জন্য, সব সময় ইউজের জন্য আমি হচ্ছে একটা শাখা বাঁধানো মানে বানিয়ে নিলাম। আর এটা হচ্ছে পাতে শাখা বাঁধানো, এটা সব সময় পরা যাবে, কিন্তু খুব সুন্দর ডিজাইন আছে, দেখো বন্ধুরা কেমন লাগছে। আর এখন আমার এই যে এই খাঁচকাটা খাঁচকাটা যে ডিজাইনটা আছে না, এটা এখন খুব ট্রেন্ডে চলছে, তো এই আর কি আমার খুবই একটা পছন্দের জিনিস বলতে পারো, এটা আমার খুব ইচ্ছে ছিল। আর আমার এমনি চওড়া শাখা আছে ময়ূর বসানো, কিন্তু ওটা তো আর সবসময় ইউজ করা যায় না, আর আমার কাছে প্লেন শাখা এতটাই বেড়ে যায়, আমি এই জন্যই সবসময় বাঁধানো শাখা ইউজ করি। তো এই জন্য এই শাখাটা আমি মানে শাখা জোড়া নেওয়ার ইচ্ছেইতেই আজকে মানে আমি মার্কেটে গিয়েছি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি, ডিজাইনটা দেখানো যাবে কি না, পাতা পাতা ডিজাইন আছে, হ্যাঁ মানে আমি বুঝাতে পারছি না জিনিসটা, যে এরকম পাতা পাতা ডিজাইন আছে। হ্যাঁ, এটা আমি আজকে যদিও পরবো না, এটা আমার একটা স্পেশাল ডে আছে, যে সামনে বললাম তোমাদের 31 জানুয়ারি, তো সেদিনকেই আমার ইচ্ছে আছে এটা পরে, মানে সকাল সকাল এটাই পরবো আর কি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এটাই দেখানোর ছিল, হ্যাঁ। আর বেশ আনন্দ লাগছে এটা পেয়ে আর কি।
তো চলো বড়মশাইকে তো থ্যাংক ইউ সো মাচ বলেছি, তো তোমাদেরকেও দেখিয়ে নিলাম, তো আরও ভালো লাগছে। তো বন্ধুরা আবার যেদিন দিন সেদিন এটা পরে নেব, কেমন? তো যাই হোক বন্ধুরা, আজকে বলতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। এখানেই ভিডিওটা আজকে শেষ করছি। আর রান্নাবাড়িতে যাব, কেননা এখন বেশি রাত্রি হয়নি, এখন বাজে 9:45। হ্যাঁ, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান টাইমটা। দেখো বন্ধুরা 9:45 বাজে, ঠিক আছে? তো তো এখন মেয়েকে একটু টাইম দিতে লাগবে, কেননা 9:45 বাজে, মানে রাত্রি হয়নি কিন্তু আবার রাত্রি হয়েও গেছে। বসো, এখানে বসো। রাত্রি হয়েও গেছে, কেননা আবার রাতে রান্না করতে হবে, ভাত করতে হবে, আর বেগুন আলু বড়ি দিয়ে তরকারিটা করব। তো এগুলো আর কি, মা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখো সুন্দর করে। ঠিক আছে মা। তো এখন রাতে রান্না পড়ে আছে, তোমাদের দাদাভাই আসবে, ছেলে ম্যাথ ক্লাসে গেল আবার। তো বন্ধুরা বলছি, আজকে ভিডিওটা বলতে পারো এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও এইভাবেই দেখো। হ্যাঁ, সবাইকে দেখিয়েছি, মা সবাইকে বাই করে দাও। বাই। আর হচ্ছে মেয়ের কালকে টেস্ট আছে, কালকে ফ্রাইডে, সরি আজকে টেস্ট হয়ে গেল, মানে মানডেতে আবার টেস্ট আছে, ওকে ম্যাথ একটু নিয়ে বসবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা মানে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর অনেক দিন হলো ভিডিও করা হয় না, তো মানে জানি একটু অতটা সুবিধা মতন হচ্ছে না। না, এটা নেয় না। তো হচ্ছে এবার হয়ে উঠে না গো সময় মতন ভিডিও, মানে যে আমি কন্টিনিউ করবো। আর আজকে তো শরীরটা খুবই খারাপ ছিল। তো চলো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করো, কমেন্ট করো। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।